আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছে আশা করি। আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 এর সলিউশন ক্লাস নিয়ে আমার শীটের। এখন আমরা শীটের প্রথমে 9 নম্বর শুরু করব। 9 আছে কোনো এক ব্যক্তি থেকে 36 মিটার দূরে 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটি গাছ দণ্ডায়মান। তাহলে আগে ভালো করে বুঝো, এটা মনে করো মাটির এই জায়গায় একটা গাছ দণ্ডায়মান আছে, ওকে। আর তার গাছটা থেকে তাহলে কত মিটার দূরে? এই যে গাছটা থেকে 36, কত মিটার? 36 মিটার দূরে। তাহলে গাছটি থেকে 36 মিটার দূরে এই জায়গায় মনে করলাম 36 মিটার এ বিন্দু, আর এই গাছটার নাম সি আর এটা ডি। তাহলে এ বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে এবং এ বিন্দুতে থেকে 36 মিটার দূরে যে গাছ একটা আছে, সেই গাছটার 36 মিটার দূরে 15 মিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে গাছটার উচ্চতাও দিয়ে দিয়েছে, কত মিটার? 15 মিটার। তাহলে 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটা গাছের মানে গাছ দণ্ডায়মান, আর কোন ইনফরমেশন নেই। এখন প্রশ্ন, ওই বিন্দুতে গাছের উন্নতি কোণ কত? তাহলে গাছের ওই শীর্ষের উন্নতি কোণ কোন বিন্দুতে? ওই লোকটা যে দাঁড়িয়ে আছে এই বিন্দুতে। তাহলে এ বিন্দুতে উন্নতি কোণ কোন এই ডি, আচ্ছা বিসি দিলাম। উন্নতি কোণ সি এ বি সমান হওয়ার মানে এই কোণটা কত ডিগ্রি বের করতে হবে। তাহলে প্রশ্নটা ক নম্বরটা আমরা শুরু করি। ক নম্বরটা আমরা এইভাবে করতে পারি, আমাদের যেহেতু এ বিন্দুতে উন্নতি কোণ বের করতে হবে, আমাদের এই লম্বটা দেওয়া আছে, আচ্ছা, আর ভূমিও দেওয়া আছে, আমাদের শুধুমাত্র বের করতে হবে কি এই থিটার মান, সরি এই কোণের মান। তাহলে আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ তো সবাই লিখতে পারবা, যে মনে করি এ বি, এ স্থানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এ থেকে 36 মিটার দূরে একটি গাছ বিসি 15 মিটার দণ্ডায়মান আছে এবং এ বিন্দুতে গাছটির উন্নতি কোণ সি এ বি নির্ণয় করতে হবে। এবং আমরা জানি বলে কি শুরু করবা, বা এখানে এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে tan কোণ সি এ বি সমান সমান বিসি ডিভাইডেড বাই কি হবে? এবি, বিসি বাই এবি, বা tan কি লিখবো বলতো? সি এ বি মানে এই কোণটা tan, এই মানে কোণ সি এ বি সমান সমান বিসির মান কত? 15 আর এবি এর মান কত? 36, বা আমরা লিখলাম কোণ সি এ বি সমান সমান tan ইনভার্স এই যে 15 ডিভাইডেড বাই 36। ক্যালকুলেটরে একটা কোণের মান চলে আসবে কত ডিগ্রি। তোমরা খুব সহজে কত ডিগ্রি এই কোণের মানটা বের করে নিতে পারবা। এখন এই কোণের মান বের করার পর যে কাজটা শুরু করতে যাচ্ছি, এখন আমাদের আছে ওই ব্যক্তিটি কত মিটার এগিয়ে আসলে ওই বিন্দুতে গাছটির উন্নতি কোণ পূর্বের দ্বিগুণ হবে। মানে ব্যক্তিটি মানে এই ব্যক্তিটা আগিয়ে যাবে, তাই না? যে এখানে যে উন্নতি কোণ, তোমরা এখানে যে অ্যান্সারটা এসেছে সেই অ্যান্সারটা যদি তোমার 10 ডিগ্রিও হয় মনে করো, বা 30 ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি। এখন উন্নতি কোণ আমাদের এই জায়গায় যে অ্যান্সারটা আসবে, ওই ব্যক্তি যদি এই দিকে আগায় যায় কোণের মান বাড়বে। এখন সেটাই প্রশ্ন, ব্যক্তিটি কত মিটার আগিয়ে গেলে যে গাছটির উন্নতি কোণ পূর্বের তুলনায় দ্বিগুণ হবে, পূর্বের দ্বিগুণ হবে। তাহলে মনে করি গাছটি এ থেকে এই ডি বিন্দুতে গেলে, এ থেকে কোথায়? ডি বিন্দু দিকে আগিয়ে গেলে এই উন্নতি কোণ পূর্বের উন্নতি কোণ অপেক্ষা দ্বিগুণ হবে। তার মানে আমরা বলতে পারি এই কোণের মানটা আমাদের জানা আছে, তাই না? হ্যাঁ, আমাদের এই কোণের মানটা জানা আছে। কিভাবে? আমরা যেহেতু এই কোণটা বের করেছি, ওকে, তাহলে এটা হবে কোণ সি ডি বি সমান সমান 2 ইন্টু কোণ সি এ বি, আমরা বের করে দিতে পারবো। তাহলে খ নম্বর আমরা অনায়াসে লিখতে পারবো। এই যে খ নম্বর কিভাবে লিখতে পারবো? প্রশ্নানুসারে বা ল্যাঙ্গুয়েজ আগে অবশ্যই লিখবা। কিভাবে লিখবা? মনে করি এ স্থান থেকে লোকটি এ বি বরাবর এ ডি পর্যন্ত দূরত্ব অতিক্রম করলে ডি বিন্দুতে গাছটির উন্নতি কোণ পূর্বের উন্নতি কোণ অপেক্ষা দ্বিগুণ হবে, অর্থাৎ কোণ সি ডি বি সমান কোণ কি লিখতে পারবা? অর্থাৎ কোণ সি ডি বি সমান 2 ইন্টু কোণ সি এ বি বলে এই মানটা কত ডিগ্রি বের করে নিবা। তাহলে তোমার এইখানে কোণের মান জানা, এইখানে কোণের মান জানা,
আর এই তোমার এই টোটালটা যদি 36 হয়, দেখো এই টোটালটা আসলে কতটুকু তোমার জানা আছে, 36 মিটার। টোটালটা যদি 36 হয় তাহলে এইটুকু দূরত্ব কি হবে বলতো, এই বিডি সমান আমরা জানি এইটুকু যদি এক্স হয় আর এটা 36 মাইনাস এক্স মিটার। ওকে, অবশ্যই ধরে নিলাম, যে ধরে নিতে পারো যে ধরি এই এডি সমান সমান এক্স মিটার। তাহলে তাহলে এই বিডি সমান সমান কি হবে, যে 36 মাইনাস এক্স মিটার। এই যে এগুলো আমরা কাজ করেই নিতে পারবো। এখন আমাদের বের করতে হবে এক্স এর মান। আবার সেই দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইবার অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তো প্রথমত কোন কাজটা করতে চাও, চলো প্রথমত বড় ত্রিভুজটা নিয়ে কাজ করি, যে ত্রিভুজ এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে দেখো ট্যান কোণ সি এ বি, ট্যান কোণ সি এ বি সমান সমান কি লিখতে পারবা, এই যে লম্ব বাই ভূমি। লম্বর নাম কি, আচ্ছা লম্ব বাই ভূমি। এটা আসলে তেমন কাজে দিচ্ছে, আমরা এটা তেমন কোন কাজ পাচ্ছি না। তো কষ্ট করে যদি আমরা ছোট্ট করে এই জায়গার এই শুধু এইটুকু বের করতে পারি বিডি, তাহলে কিন্তু টোটালটা এই এটা থেকে এটা বের করতে হয়ে যাচ্ছে, তাহলে এত কষ্ট আমাদের হচ্ছে না। তাহলে এখন আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ বি সি ডি এ। ত্রিভুজ বি সি ডি এ কিভাবে লেখা যায়, ত্রিভুজ বি সি ডি এ ট্যান, এই যে ট্যান কোণ সি ডি বি সমান সমান, দেখো এই ত্রিভুজটাতে সি বি ডি ত্রিভুজে কোণ সিডিবি সমান সমান লম্ব বাই ভূমি, নাম কি বিডি। লম্ব আসলে বিসি বাই ভূমি আসলে কি বিডি। এখন বা আমরা লিখতে পারলাম ট্যান, এই যে এই কোণটার মান কিন্তু অলরেডি তোমার বের করা আছে, তুমি বসিয়ে দিবা শুধু ক্যালকুলেটরে। তো এখানে মান বসিয়ে দিলে কোণ সিবিডি এই মানটা বসিয়ে দিবা, আর বিসির মান তোমার জানা আছে 15, আর বিডির মান বের করতে হবে। অতএব বিডি সমান সমান বা বিডি সমান সমান 15 ডিভাইডেড বাই 10 কোণ সিবিডি। এখন অতএব বিডি সমান যে কত মিটার সেটা বের করে নিতে পারলে, বিডির মান যেহেতু বের হয়ে যাচ্ছে, তাহলে টোটাল এবি থেকে এই বিডি বাদ দিলে এডি পেয়ে যাচ্ছ, অর্থাৎ এডি সমান সমান এবি মাইনাস বিডি, অর্থাৎ কত মিটার তুমি পেয়ে যাচ্ছ। তাহলে লাস্টে ল্যাঙ্গুয়েজ আকারে লিখে দিচ্ছ যে ওই লোকটি এ থেকে এত মিটার দূরত্ব অতিক্রম করলে গাছের উন্নতি কোণ পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। এর পরের ম্যাথটায় যাচ্ছি আমরা। গ নম্বর আছে, ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে ভূমিস্থ ওই দুইটি বিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুর দূরত্ব নির্ণয় করো। এই প্রশ্নটাই যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে, তাহলে এখন কিন্তু তোমার কি জানা আছে বলতো, তোমার জানা আছে বিডি জানা আছে, তোমার জানা আছে কি এই এডি সমান কত, তোমার জানা আছে টোটাল এবি সমান 36। এখন এত কিছু যেহেতু তোমার জানা, তোমাকে বের করতে বলছে যে এই ভূমি ত্রিকোণমিতিক অনুপাত, এই ট্যান কজ এই অনুপাতগুলো ব্যবহার করে ভূমিস্থ বিন্দু দুইটার নাম কি, এ বিন্দু আর ডি বিন্দু, এই এ আর ডি বিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুর দূরত্ব কত, তার মানে এসি সমান সমান হোয়াট আর এই সিডি সমান সমান হোয়াট। তাহলে একবার এই সমকোণী ত্রিভুজ ধরলে এই ত্রিভুজ বিসিডি ত্রিভুজে আমরা এই অতিভুজ বের করতে চাই, আমাদের লম্ব কিন্তু জানা আছে, তার মানে সাইন ইউজ করব, যে সাইন আমাদের এই গ নম্বর অঙ্কটাই তাহলে কিভাবে করবা, যে ত্রিভুজ বিসিডি এ সাইন কোণ সি ডিবি সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে সিডি। তাহলে এক্ষেত্রে কোণের মান বসিয়ে দিয়ে শুধু মান বসাইলেই উত্তরটা করে ফেলতে পারবা যে সিডি সমান কত। আবার ত্রিভুজ দেখো, আবার ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে সাইন কত ডিগ্রি, সাইন কোণ এই মানে সি এ বি সমান সমান এই বিসি ডিভাইডেড বাই এসি। এক্ষেত্রে এই কোণের মান আর বিসির মান বসিয়ে দিলে এসির মান বের হয়ে যাবে, খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবা। এখন আমরা শুরু করব পরের ম্যাথটা। কোন এক ব্যক্তি, আচ্ছা 1 জানুয়ারি 2023 13, তার প্রশ্নটা কি, 1 জানুয়ারি 2023
2013। 1 জানুয়ারি 2013 সালের পূর্বাহ্নে মানে সকালে একটি তাল গাছের ছায়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং অপরাহ্নে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আগে প্রশ্নটা আমরা বুঝি। এটা মনে করলাম মাটি, আর এখানে আছে এই দেখো তাল গাছ, এই যে তাল গাছ। তো এটা যদি তাল গাছ হয়, আচ্ছা সকালে মনে করলাম এইদিকে সূর্য উঠেছে। ভালো করে বুঝি আমরা, এইদিকে যদি সূর্য ওঠে তাহলে পূর্বাহ্নে মানে সকালে পূর্ব দিকে এটা। এখন সূর্য যদি এইদিকে উঠে তাহলে আমরা বলবো সূর্য উঠলে ছায়া কোন দিকে যাবে? সূর্য এদিকে উঠছে, ছায়া যাচ্ছে এই দেখো এদিকে, গাছের ছায়া এদিকে পড়বে। এবং তারা লিখে দিচ্ছে যে পূর্বাহ্নে গাছের ছায়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে পূর্বাহ্নে গাছের ছায়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে গাছের নাম দিলাম এ বি। আর পূর্বাহ্নে ছায়ার উন্নতি কোণ, তাহলে পূর্বাহ্নে ভালো করে বুঝি আমরা, পূর্বাহ্নে। তাহলে পূর্বাহ্নে গাছের ছায়ার উন্নতি কোণ, পূর্বাহ্নে গাছের ছায়ার উন্নতি কোণ কোণ এ সি বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে পূর্বাহ্নে উন্নতি কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। ওকে। এবং যখন এই সূর্যটা দুপুর পেরিয়ে গেছে এবং বিকালে এই দিকে চলে এসছে, তখন গাছের ছায়াটা পড়েছে কিন্তু এই দিকে। তাহলে এই দিকে যখন পড়ছে ওরা লিখে দিচ্ছে অপরাহ্নে উন্নতি কোণ 30 ডিগ্রি, দিয়ে দিলাম। তাহলে অপরাহ্নে উন্নতি কোণ কত ডিগ্রি? তাহলে অপরাহ্নে উন্নতি কোণ এ ডি বি সমান সমান 30 ডিগ্রি। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এবং গাছটির উচ্চতা 10 মিটার। তাহলে এই গাছটির উচ্চতা এটা সমান কত? এই এবি সমান 10 মিটার। এইগুলো দেওয়া আছে। আর কি ইনফরমেশন দেওয়া আছে? এবং প্রতি বছর গাছটি 2 মিটার করে বৃদ্ধি পায়। তাহলে এই গাছটাই কিন্তু বৃদ্ধি পায়, প্রতি বছর বৃদ্ধি পায়। ওকে। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে ক নম্বরটা দেওয়া হয়েছে 1 জানুয়ারি পূর্বাহ্নে এবং অপরাহ্নে গাছের ছায়ার পার্থক্য কত? তাহলে ওই যে 1 জানুয়ারি 2013 সালে এই ছায়ার পার্থক্য কত? তাহলে পূর্বাহ্নে এবং অপরাহ্নে ছায়ার পার্থক্য দেখো। পূর্বাহ্নে যখন বলছিলাম ছায়াটা ছিল এসি, আর অপরাহ্নে বিকাল যখন বলছিলাম গাছের ছায়া ছিল কি এডি। তাহলে দুইটা ছায়ার দৈর্ঘ্য বের করে বিয়োগ করে দিলেই হয়ে যাবে পার্থক্য কত, কোনটা বেশি কোনটা কম। তো একবার এবিসি সমকোণী ত্রিভুজে sin থিটা সমান সমান এই যে লম্ব বাই অতিভুজ, একবার কি করবা যে ত্রিভুজ এ বি সি এ মানে সাইন কোণ এ সি বি সমান সমান লম্ব নাম কি এ বি, অতিভুজের নাম কি এসি। তাহলে বা সাইন কত ডিগ্রি এটা বলো তো? এ সি বি সমান 45 ডিগ্রি সমান সমান এ বির মান 10 ডিভাইডেড বাই এসি। বা আমরা এটা সমান জানি 1/√2 সমান সমান 10 বাই এসি। বা আমরা লিখতে পারলাম এসি সমান সমান 10 ইন্টু √2 এত মিটার। আমরা এটা কত ক্যালকুলেটরে দশমিক অংশে এনে দিতে পারবো কত মিটার। আচ্ছা, এসির মান বের করে অনুরূপ ভাবে এই এডির মান বের করবা। এবার কোন ত্রিভুজ হবে? ত্রিভুজ এ বি ডি এ। তাহলে এখানেও সেই সাইন বলে কাজ করে দিতে পারবা। তো এই এডির মান বের করে তখন বিয়োগ করে অ্যান্সার বের করে দিবা যে এডি বড় আর এসি ছোট, কতটুকু বড় কতটুকু ছোট বিয়োগ করে অ্যান্সার এনে দিতে পারবা। এখন এই প্রশ্নটাই 2023 সালে ওই দিনে অপরাহ্নে ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় কত গুণ। তাহলে আবার ভালো করে বুঝি এই প্রশ্নটাই। একটু যদি চিন্তা করা যায় 2023 সালে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা হচ্ছে 2023 সালে ওই দিনে অপরাহ্নে ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় কত গুণ। একটু চিন্তা করা যাক, যখন 2023 সাল হচ্ছে তো এই গ নম্বর প্রশ্নের জন্য এই মানে গাছটা কিন্তু 10 বছর, 2023 থেকে 2013 বিয়োগ করলে কত থাকে? 10 বছর। তাহলে এখানে 10 বছর পার্থক্য। তাহলে 2023 থেকে কত 2013 যদি বাদ দাও মোট কত বছর? 10 বছর হচ্ছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বছরে বা একবারে লেখো 10 বছরে গাছটি বৃদ্ধি পায় কত মিটার? 2 গুণ 10 সমান সমান 20 মিটার। তাহলে এমনি গাছটি কিন্তু 2013 সালে 10 মিটার ছিল, আর 2023 সালে এই 10 বছরে বৃদ্ধি পেয়েছে 20 মিটার। তাহলে বর্তমানে গাছটি কতটুকু উঁচু? গাছটির উচ্চতা বর্তমানে 2023 সালে গাছটির উচ্চতা এই 20 মিটার যোগ 10 মিটার, মোট 30 মিটার। তাহলে 2023 সালে গাছটির উচ্চতা এবি সমান সমান কত হবে? 20 যোগ 10 সমান সমান 30 মিটার। এখন যেহেতু গাছের উচ্চতা পেয়ে গেছি, এখন ওই প্রশ্নটা দিয়েছে যে এবার গাছটি কিন্তু এই 10 মিটার না, একবারে 30 মিটার উঁচু, একবারে উঁচু করে দেখানো হচ্ছে 30 মিটার উঁচু। এটাই মনে করলাম এবি গাছ। এবার সেই পূর্বাহ্নে ছায়ার উন্নতি কোণ ছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো একটু দূরে যাবি। আর এই অপরাহ্ন উন্নতি কোণ কত ছিল? 30 ডিগ্রি, একটু দূরে আসবি। তাহলে এডি এটা 30 ডিগ্রি, আর এটা কত? 40। আচ্ছা, এটা সি, এটা 45 ডিগ্রি, আর এটা 30 মিটার। তাহলে অনুরূপ ভাবে এই আগের অঙ্কটার মতো করেই আবার কি বের করবা? আবার এসি বের করবা। এবং কি বলছে ওরা? পূর্বাহ্নে শুধু অপরাহ্নের কাজ করতে বলেছে, তোমাদের টেনশন নাই। তাহলে অপরাহ্নে কোনটা? এটা। আবার এডি বের করবা। এডি বের করার পর ওরা বলেছে নতুন ভাবে আবার কি লিখবা? ত্রিভুজ এ বি ডি এ বা অপরাহ্নের ক্ষেত্রে কোণ মানে সাইন কোণ এডিবি সমান সমান এবি ডিভাইডেড বাই এডি, বা সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি সমান এবি। এবির মান কত? এবির মান 30, আর এডির মান কত? এডির মান কত দেখছি বের করতে হবে, এডি। বা আমরা জানি এটা সমান হাফ সমান 30 ডিভাইডেড বাই এডি, অতএব এডি সমান সমান 60 মিটার। কত? 60 মিটার। তাহলে আমরা এডি পেলাম। তাহলে এখন প্রশ্ন ওটা না, প্রশ্ন হচ্ছে অপরাহ্নের ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় কত গুণ। তাহলে পূর্বের তুলনায় কত গুণ, চলো বের করি। পূর্বের তুলনায় কত গুণ বের করতে গেলে আমরা এভাবে করব, অর্থাৎ অপরাহ্নের ছায়ার দৈর্ঘ্য অপরাহ্নে অনুপাত করে দিলে হয়ে যায় ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় কত গুণ হবে? এখন ছায়ার দৈর্ঘ্য কত? 60 মিটার। আর পূর্বে এই খ নম্বর অঙ্কে বা প্রথম অঙ্কটাই তোমরা কিন্তু পূর্বে ছায়ার দৈর্ঘ্যটা আগে লিখে নিবা, যে পূর্বে ছায়ার দৈর্ঘ্য ছিল অপরাহ্নে ছায়ার দৈর্ঘ্য এডি সমান কত ছিল বের করে নিয়েছো। এখন সেই মানটা এই নিচে বসিয়ে দিবা, অ্যান্সার যেটা আসবে ততক্ষণ অ্যান্সার। ওকে, এখন আমরা করব নতুন একটি ম্যাথ, যে দুটি কিলোমিটার পোস্ট। এই অঙ্কটা শুরু হচ্ছে কিলোমিটার পোস্ট নিয়ে। দেখা যাক অঙ্কটা সহজ হয় কিনা। দেখো, দুইটি কিলোমিটার পোস্ট এ ও বি এর এ পোস্টের বাইরের দিকে দূরের কোন বিন্দুর উপরের স্থানে একটি হেলিকপ্টার থেকে, তাহলে দুটি কিলোমিটার পোস্ট এ ও বি এর, তাহলে এখানে কি দিল? দুটি আগে বুঝে বুঝে ছবি আঁকতে হবে। দেখো, এটা আমরা দিলাম মাটি, ওকে, রাস্তাতেই তো কিলোমিটার পোস্ট থাকে নাকি, আকাশে থাকে। এখানে দুটি কিলোমিটার পোস্ট এ ও বি এর এ পোস্টের বাইরের দিকে, আচ্ছা নাম দিলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এই দুইটা কিলোমিটার পোস্ট, যেহেতু এই দুইটা কিলোমিটার পোস্ট, তাহলে মধ্যবর্তী দূরত্ব এবি সমান কিন্তু 1 কিলোমিটার। এটা সমান কি বলবো? 1 কিলোমিটার বা 1000 মিটার বললে কোনো ভুল নাই। আমরা মিটার দিয়ে করতে পারি, কিলোমিটার দিয়ে করতে পারি। এখন এই জায়গাটা যদি 1 কিলোমিটার হয়, প্রশ্নটা কি? এ ও বি এর এ পোস্টের বাইরের দিকে, তাহলে এই কিলোমিটার পোস্টটি নয়, সরি বি নয়, এর বাইরের দিক, এর ভিতরের দিক না, এর বাইরের দিকে। আচ্ছা, এর বাইরের দিক, এই যে এই বাইরের দিকে, বাইরের
বাইরের দিকে দূরের কোনো বিন্দুর বাইরে, তাহলে এর বাইরের দিকে দূরের একটা বিন্দুর নাম দিলাম সি। দূরের কোনো বিন্দুর উপরের স্থানে, মানে দূরের কোনো বিন্দুর কোথায়, এর উপরের একটা স্থান, এই যে নাম দিলাম এই জায়গায় ডি। তাহলে দূরের কোনো বিন্দুর উপরের স্থানে একটি হেলিকপ্টার থেকে, তাহলে ডি বিন্দুতে একটা হেলিকপ্টার আছে এবং সেখান থেকে কিলোমিটার পোস্ট এ ও বি এর অবনতি কোণ, তাহলে এর অবনতি কোণ ডি বিন্দুতে এবং বি এর অবনতি কোণ ডি বিন্দুতে। তাহলে যেহেতু ডি বিন্দুতে অবনতি কোণ, এখানে এই ভূমি সমান্তরাল একটা রেখা রাখার দরকার। তাহলে এই ডি বিন্দুতে অবনতি কোণ কত, এ এর জন্য এ ও বি এর অবনতি কোণ 60 ডিগ্রি, তাহলে এ এর অবনতি কোণ কত, এই জায়গাটা 60 ডিগ্রি এবং বি এর অবনতি কোণ কত, 30 ডিগ্রি। প্রশ্নটা আশা করি সবাই বুঝেছো। প্রশ্ন বুঝলে এটা হয়ে যাবে, এখানে প্রশ্নটা ক্লিয়ার হতে হবে। যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা কিন্তু 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হয় একান্তর কোণ হিসাবে, এটাও কিন্তু 30 ডিগ্রি। এখন প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে উপরের তথ্য অনুসারে চিত্রটা অঙ্কন করো, পারবা। ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতা কত, খ নম্বর প্রশ্ন। তাহলে ভূমি থেকে এই সিডি সমান সমান হোয়াট, সিডি সমান সমান বের করতে হবে। তাহলে আমাদের এই টোটালটা দেখো, এই টোটালটা এইটুকু যদি আমাদের এই 1000 হয় বা একক হিসাবে রাখো, 1 মিটারে রাখি, চলো তাহলে 1000 মিটার যদি হয়, মানে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব, আর এটুকু মনে করলাম এটা বের করতে হবে আমাদের সিডি সমান। এখন আমরা লিখতে পারি যে কোণ এ, মানে এই কোণটার নাম কি, কোণ এ ডি, আচ্ছা এটা এফ দাও, এ ডি এফ সমান সমান, মানে অবনতি কোণ এ ডি এফ সমান সমান কোণ এই ডি এ সি বা সি এ ডি, কোণ সি এ ডি, কোণ সি এ ডি সমান সমান কত ডিগ্রি, এটা সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি একান্তর কোণ। আবার কোণ নাম কি, কোণ এই বিডিএফ সমান সমান কোণ এই যে সি বি ডি সমান সমান 30 ডিগ্রি একান্তর কোণ। এগুলো ল্যাঙ্গুয়েজ তোমরা লিখতে পারবা। এখন আমাদের বের করতে হবে সিডি সমান সমান হর। তাই আবার দুইটা সমকোণী ত্রিভুজ এখানে আছে, নাম কি বলতো, একটার নাম এ সিডি আর একটার নাম বি সিডি। এখন আমরা একটা নিয়ে যদি কাজ করি, ত্রিভুজ এ সি ডি এ, আমাদের তো লম্ব বের করতে হবে, ভূমির কিছু অংশ আছে আমাদের এই 1000 মিটার। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি ডি এ সাইন লম্ব বাই ত্রিভুজ এ সি ডি এ, আচ্ছা ট্যান কোণ নাম কি, কোণ এই সি এ ডি সমান সমান লম্ব হচ্ছে সিডি আর ভূমি কি বলতো, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি বা এই ট্যান কোণ সি এ ডি, এখন দ্রুত কাজ করছি, ট্যান 60 ডিগ্রি সমান সমান সিডি বাই এই এসি। আমার তো এসি চাই না, আমার সিডি চাই, তাহলে এটা সমান কিন্তু √3 সিডি বাই এসি। অতএব আমরা জানি, এখানে লিখে রাখি এসি সমান কি হবে, এসি সমান হবে সিডি বাই √3, এটা থাক 1 নম্বর। এখন আমরা কাজ করব আবার বড় ত্রিভুজ, আবার ত্রিভুজ কি নাম দিচ্ছি, ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এ ট্যান না, হ্যাঁ ট্যান কোণ সি বি ডি সমান সমান লম্ব সিডি ভূমির নাম কি বিসি, বা আমরা লিখতে পারলাম ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি সমান সমান, এই যে এটা কিন্তু 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি সমান সমান সিডির মান একটু পরে বসাই, সিডি ডিভাইডেড বাই কি হবে বিসি, সিডি বাই বিসি সমান আমরা লিখতে পারি, বিসি সমান কি লেখা যায়, যে এবি প্লাস এসি, আর এটা সমান গুণ করে দিলে আসে, বা 1/√3 সমান সমান সিডি বাই এবির মান জানা আছে 1000 প্লাস এসি, আর এসির মান কি বের করেছি, হ্যাঁ এসির মান এই যে বের করা আছে কত, সিডি বাই এসি সমান বের করা আছে সিডি বাই √3, এসি সমান আছে সিডি ডিভাইডেড বাই √3, বা আমরা এখানে কাজ করলে পাবো 1/√3 সমান সিডি ডিভাইডেড বাই √3 লসাগু, আর এটাই কাজ করলে হয় কত, যে 1000 √3
প্লাস সিডি, আর এটা পরের লাইনে আর গুণ করলে এটা যাবে উপরে, তাহলে হবে √3 CD ডিভাইডেড বাই 1000 প্লাস সিডি আর 1/√3। এখন আর গুণ করে দিলে হবে, এটা গুণ করলে হবে কত, এটা আর এটা গুণ করলে হবে 3CD সমান সমান 1000 প্লাস সিডি। এখন 1000 সরি এখানে √3 তো আছে, √3 প্লাস সিডি 1000 √3 প্লাস সিডি, এই সিডি আসলে বা 2CD সমান সমান 1000 √3, অতএব সিডি সমান সমান 1000 √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সিডির মান যে কত মিটার উঁচু এটা বের করতে পারছো। ক্যালকুলেশনে আমার ভুল হতে পারে, কিন্তু তোমাকে আগে মেইন থিমটা বুঝতে হবে, এটা আশা করি বুঝতে পারছো। আমাদের এটার গ নম্বর প্রশ্নটাই রয়েছে যে গ নম্বর আছে এ বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব বি বিন্দু থেকে দূরত্বের কতটুকু কম বা বেশি। এটা আশা করি পারবা যে এ বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব মানে এডি বের করতে হবে। কোন ত্রিভুজে করে ফেলবা, ত্রিভুজ এই এ সি ডি এ, তোমার এই অতিভুজ বের করতে হবে। তোমার কিন্তু এই ভূমি জানা আছে, কারণ তুমি এই এসির মান বের করে নিতে পারো, অথবা তুমি খ হতে এই লম্ব তো তোমার জানা আছে না, তাহলে এই লম্ব বাই অতিভুজ সমান sin 60 ডিগ্রি বলে তুমি এই অতিভুজ বের করে নিচ্ছ। তাহলে এ বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব কত পারবা। আবার বি বিন্দু থেকে এই হেলিকপ্টারের দূরত্ব ত্রিভুজ BCDA লম্ব বাই অতিভুজ সমান sin এই 30 ডিগ্রি বলে আবার বিডি বের করতে পারছো। এবং এই এডি আর বিডি বের করার পর বিয়োগ করে দিবা যে কোন বিন্দু থেকে পোস্টের মানে হেলিকপ্টারের দূরত্ব কম। বোঝাই যাচ্ছে এ বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব কম, বি বিন্দু থেকে দূরত্ব বেশি, এবং কতটুকু বেশি বিয়োগ করে বের করে দিবা।